নীরবতাকে আপনি আপন করে নেবেন, ঝগড়া থেকে দূরে থাকবেন, তর্ক থেকে দূরে থাকবেন, আপনার দেহও ভালো থাকবে, আপনার হার্টও ভালো থাকবে। আপনি রবের সন্তুষ্টির জন্য যে সব বিষয়ে ধৈর্যকে আপন করে নেবেন, একদিন না একদিন সেই বিষয়ে উত্তর আপনার আর মুখ দিয়ে দেওয়া লাগবে না। আল্লাহ এমন সিস্টেম করে দিবে, সেই ব্যক্তির কাছে উত্তর অটোমেটিক পৌঁছে যাবে রবের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। সবসময় উত্তর দেওয়া ঠিক, বলেন না, সবসময় উত্তর দেওয়া ঠিক। স্বামী স্ত্রী ঝগড়ার ভিতর দেখবেন কেউ কাউকে ছাড়, বলেন না, কেউ কাউকে ছাড়। স্বামীও কথা বলে, স্ত্রীও কথা বলে। দুইজন যদি ঝগড়া লাগে, কখনো কি দুজন সঠিক হয় নাকি একজন? একটু সবাই বলি কয়জন? দুইজন যদি ঝগড়া লাগে সঠিক কয়জন? কিন্তু স্বামী বলে যে আমি আমার জায়গায় রাইট, স্ত্রী বলে যে আমি আমার জায়গায় রাইট, ভাই বলে যে ভাই আমি চাই না। আমরা অন্যদেরকে বুঝাইতে চাই, বুঝতে চাই না। আমরা অন্যদেরকে মানাইতে চাই, আমারটাই মানতে হবে তোকে, কিন্তু নিজে মানতে রাজি। এভাবে কখনো সমাধান আসেনি, কখনো সমাধান আসবে না। বুদ্ধিমানরা কি করে জানেন? বলে যে চিল্লালেও ঝগড়া করলেও সময় নষ্ট হবে, লাভের লাভ কিছু হবে না। খামাখা আমি আমার মূল্যবান শব্দগুলা কেন নষ্ট করব? কেন আমি আমার প্রত্যেকটা সেকেন্ডকে নষ্ট করব? যা তোর চিল্লানো তুই চিল্লা, 1 মিনিট চিল্লাবি, 2 মিনিট চিল্লাবি, 5 মিনিট চিল্লাবি। আমি যদি চুপ করে থাকি একা, তুই চিল্লালে আর কতক্ষণ চিল্লাবি? 10টা মিনিট পর হলেও তো নীরবতা তোকে আসতে হবে, কারণ খেলার মজা হয় কখন? বলার যখন বল করে, ব্যাটসম্যান যখন পিটতে থাকে, তখনই না খেলার মজাটা আছে। বলার বল করতে আছে, ব্যাটসম্যান একটা বলও হিট করে না, এই খেলার তো কখনো মজা হয় না। ফুটবল খেলা